পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গত 2 দিনে ইসলামাবাদে সংঘটিত দুটি বড় হামলার ঘটনায় কমপক্ষে 12 জন নিহত এবং 30-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ও সতর্কতা বেড়ে গেছে। পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তের অন্য পাশে থেকে সম্ভাব্য প্রতিশোধের হুঁশিয়ারি এসেছে, যা দেশের রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটকে আরও সংবেদনশীল করে তুলেছে। সন্ত্রাস বিরোধী লড়াইকে সমগ্র দেশের বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে এবং সীমান্ত বা শহরে কোনো হামলা সহ্য করা হবে না, প্রতিটি হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে বলে সতর্কতা জারি হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়নি। আফগান তালেবান সরকারের ওপর অভিযোগ এসেছে যে তাদের আশ্রয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানের ওপর বারবার হামলা চালাচ্ছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার চোখে এই হামলাগুলো কেবল সীমান্তের সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে দেখা হচ্ছে। পাশাপাশি প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, পাকিস্তান আগ্রাসন শুরু করবে না, তবে সীমান্ত বা শহরে হামলা হলে প্রতিটি ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দেয়া হবে। সামরিক ত্যাগ এবং সন্ত্রাস বিরোধী লড়াইকে দেশের নিরাপত্তার মূল ভিত্তি হিসাবে তুলে ধরা হয়েছে। এটির মাধ্যমে দেশের নাগরিকদের মধ্যে নিরাপত্তার ধারণা জোরদার করা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের বক্তব্যে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস বিরোধী লড়াই সমগ্র দেশের বিষয় এবং এই লড়াইতে সেনাবাহিনীর ত্যাগই জাতীয় নিরাপত্তার মজবুত ভিত্তি। সীমান্তে এবং শহরে কোনো হামলা সহ্য করা হবে না এবং প্রতিটি হামলার জবাব দৃঢ়ভাবে দেয়া হবে। এতে প্রতিটি সম্ভাব্য হুমকির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত এক পোস্টে পরিস্থিতিকে যুদ্ধের মতো বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা মনে করে পাকিস্তান শুধু সীমান্তে লড়ছে, ইসলামাবাদের হামলা তাদের চোখ খুলে দিয়েছে। পাশাপাশি সন্দেহ প্রকাশ করা হয়েছে যে আফগান তালেবান নেতৃত্ব চাইলে সন্ত্রাস রোধ করতে পারলেও ইসলামাবাদের ওপর হামলার বার্তা কাবুল থেকেই এসেছে। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।